আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটি নিয়ে আলোচনা করব। লিখেছেন আমির স্যার, ইশাক স্যার এবং নজরুল স্যার। আইডিয়াল বুক হাউস, ঢাকা। বইটি চতুর্থ চ্যাপ্টার, এক কথায় বলবিদ্যা, নিউটনের বলবিদ্যায় দু-তিনটি এমসিকিউ এর সমস্যা আছে। একটা এমসিকিউর উত্তর, সঠিক উত্তর দেওয়া না, এবং দুটি এমসিকিউর এবং উত্তরগুলো ভিন্ন দেওয়া আছে। হবে গ দিশে খ, হবে ঘ দিশে ক, এরকম তিনটি এমসিকিউ ত্রুটিপূর্ণ আছে। তাই আমি পদার্থবিজ্ঞান আমির হোসেন স্যারের প্রকাশনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই ভুলগুলো সংশোধন করে, এবং আমি এই ভুলগুলো সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। একটি আলোকের ৭৪ বা ৭৫ প্রশ্ন উত্তর দাও। এটা উদ্দীপক, এটার আলোকের ৭৪ বা ৭৫ প্রশ্ন উত্তর দিতে হবে। আমি এখন বের করতে বলছে এ বি সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামকের মান। আচ্ছা, জড়তার ভ্রামক মান আই ইকুয়াল আইজি প্লাস এম এইচ স্কোয়ার, অর্থাৎ আইজি গেছে, মানে এটা এক্স অক্ষের সাপেক্ষে নিতে হবে। এক্স অক্ষের সাপেক্ষে নিলে 1/2 এম আর স্কোয়ার, এবং যেটা হলো এবি নিল এম, আর এই ব্যাসার্ধ দেওয়া হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ 3/2 এম আর স্কোয়ার। অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক হবে 3/2 এম আর স্কোয়ার, কিন্তু ইশাক স্যারের বইয়ে উত্তর দেওয়া আছে 1/4 এম আর স্কোয়ার, কিন্তু এটা সঠিক উত্তর না, এটা উত্তর। নিচে উদ্ধৃতি পড়ো এবং 93-94 প্রশ্ন উত্তর দাও। এই যে দণ্ড দেখতে পাচ্ছ, চিত্র ক্ষয়ের বইয়ের করতে বলছে তোমার। চিত্র ক্ষয়ের চক্রবর্তী ব্যাসার্ধ, চিত্র ক্ষয় চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা এটা বের করলাম। আমরা এটা বের করলাম আগে আই থেকে আমরা কে বের করতে পারি। কে বের করতে হলে এম কাটা দেবো, তারপর রুট করে দেবো। রুট করে √12 বাই আর এর মান যদি 2 বসে তাহলে 2/√12 হচ্ছে, কিন্তু এখানে 2/√12 কোনো অ্যান্সার নাই। আর যদি এখানে আর এর না মান বসে তাহলে 1/√12 হতে পারে, কিন্তু স্যারের বইয়ের উত্তর দেওয়া আছে 1/√3, তাই এটা সঠিক উত্তর। যদি এখানে বিবেচনা করা তাহলে এটা হবে, আদারওয়াইজ সঠিক উত্তর 2/√12। এখানে 8 ও 9 প্রশ্ন উত্তর দাও। এই প্রশ্ন 9 প্রশ্ন দেখা যাচ্ছে বন্দুকটি কত বেগে পিছনে সরে আসবে। এখানে পিছনে উল্লেখ করে দিছে, তাও কিন্তু এখানে সারের উত্তর ক দেওয়া আছে, কিন্তু মাইনাস, পিছনে উল্লেখ করে দিলে কিন্তু মাইনাস, তাই -7 উত্তর ক হবে, 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার হবে। এই 50 নম্বর প্রশ্নটি হলো 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলে নিচে বাড়ির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল। এক্ষেত্রে ইশাক স্যারের বইয়ে দেওয়া আছে ক নম্বরটা কেবলমাত্র ভরবেগ সংগ্রহ থাকবে, কিন্তু আমার মনে হয় এটার উত্তর ঘ হবে, কারণ নিচে 1 মিটার ঢুকে থেমে গেলে ভরবেগ ও গতিশক্তি কোনোটি সংরক্ষিত থাকবে না।